अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम क़ालल्लाहु अज़्ज़ा व जल फ़िल क़ुरआनिल अज़ीम आमनर रसूल बिमा उन्ज़िला इलैहि मिन रब्बिहि वल मुअमिनून कुल्लुन आमना बिल्लाहि व मलाइकातिहि सदाक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदाक़ रसूलुहुन नबियुल करीम। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সুন্দর আয়োজনে আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে জীবন দিয়েছেন, এই জীবনের অতীত দিয়েছেন, বর্তমান দিয়েছেন, ভবিষ্যৎ দিয়েছেন। অর্থাৎ বর্তমান জীবন নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে বলা হয়েছে। অতীত নিয়ে অতি ভাবনা, অতীত নিয়ে নেতিবাচক ভাবনা, নেগেটিভ ভাবনা একজন মানুষকে পিছিয়ে দেয়, তার জীবনের অগ্রগতি সমৃদ্ধিকে থামিয়ে দেয়। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের চলতে হবে কিভাবে, আমাদের ভাবতে হবে কিভাবে, আমরা কি নিয়ে ভাবব। নেতিবাচক নিয়ে ভাবলে নিজেকে পিছিয়ে দেয়। আজকে ইসলামের দৃষ্টিতে অতীত নিয়ে দুশ্চিন্তা মানসিক অশান্তির কারণ তৈরি হয় এবং তার থেকে ইসলামের দৃষ্টিতে বাঁচার উপায় কি, এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক শেখ মুফতি এনামুল হক সিদ্দিকী, খতিব ও শেখুল হাদিস এবং প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া খিলগাঁও, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে অতীত নিয়ে আসলে অতি চিন্তা করতে নাই, নেগেটিভ চিন্তা করতে নেই বা নেতিবাচক চিন্তা একজন মানুষকে পিছিয়ে দেয়। আমরা কবির ভাষায় যে বিষয়টা আমরা জেনেছি যে লাইতা শাবাব ইয়াউদু, মানুষের যৌবনকাল যা চলে গিয়েছে তা কখনো ফিরে আসে না। আসলে বাস্তব যৌবনকাল নয়, কোনো কিছুই যা অতীত হয়ে গিয়েছে তা কিন্তু বর্তমান হয় না, তা ভবিষ্যৎ হয় না, অতীত অতীতে থাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চমৎকার বলেছেন যে মানুষকে দুর্বল করে কে, কিসে দুর্বল করে? যে অতীত নিয়ে নেগেটিভ চিন্তা কিন্তু মানুষকে দুর্বল করে দেয়। এই জন্য রাসূল বলেছেন আল মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিল যাঈফ, যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে কিন্তু শ্রেষ্ঠ, উত্তম। এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি সাবজেক্ট আমরা পেয়েছি। সেটা হচ্ছে অতীতের নেগেটিভ চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। সত্যি পিছনে যদি আমি নেগেটিভ চিন্তা করি সামনে এগোতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, পেরেশান হইও না। অনেক মানুষ অল্পেতেই নার্ভাস হয়ে যায়, পেরেশান হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, যে কনফিডেন্স রেখে, সাহসিকতা রেখে, আত্মবিশ্বাস উপলব্ধি করে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাওয়া, এটাই হচ্ছে সব কিছুর স্পিরিটের, সব কিছুর সফলতার একদম দ্বারপ্রান্তে পৌঁছায় দেয়। এই জন্য যে বা যারা এই চিন্তা করে যে আমি পারবো না, আমি পারছি না, আমার দ্বারা হয় না, অতীতের কোনো বিষয় নিয়ে বারবার টেনশন করলে সামনের বিষয়গুলো এগোতে সমস্যা। আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করে বলছেন ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হইও না, নার্ভাস হইও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করবে না। তবে তুমি যে কাজেই যাও, যে কাজটি তুমি করো, যে সাবজেক্টটি তুমি নিয়ে এগিয়ে যাও, যে অধ্যায়ে তুমি থাকো না কেন, যে সেক্টরেই তুমি কাজ করো না কেন, যে বিষয় নিয়ে তুমি অগ্রসর হও না কেন, তুমিই বিজয়ী হবে। শর্ত একটাই, ইন কুনতুম মুমিনিন, তোমার যদি ঈমান থাকে আর কনফিডেন্স থাকে, তুমি যদি বিশ্বাসী হও, যে আল্লাহতে বিশ্বাসী হও, যে সব কিছু আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর আন্নাল কুদরাতা তাফসিরের জালালাইনে লিখেছে এই আয়াতের তাফসিরে আন্নাল কুদরাতা ওয়াল গুলবাতা লিল্লাহ জামিআ, যে প্রতিটা কাজের সফলতা এবং বিজয়, প্রত্যেকটা কাজের সফলতা এবং বিজয় সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো এইভাবে কোনো মানুষ যদি প্রতিটা বিষয় এগিয়ে যায়, আল্লাহর উপর ভরসা করে, আত্মবিশ্বাসী হয়ে, আত্মবিশ্বাস কিন্তু বিরাট একটি পুঁজি এবং বিরাট একটি ক্যাপিটাল, একটি বিষয়। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস যার নাই, যার মানসিকভাবেই সে দুর্বল, অতীত নিয়ে চিন্তা করে কি হলো, কি হয়েছিল, এগুলো না। অতীত নিয়ে শিক্ষা নিতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। অতীতের সামনের সব কিছু মিলে যে সামারি আসে মুত্তাকিনদের জন্য একটা উপদেশ,
তাহলে আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারি, বাট অতীতের কোনো ব্যর্থতা নিয়ে বারবার যদি আমি মনে আনি, টেনশন করি, মনে হয় আমি পারবো না, মনে হয় আমাকে দিয়ে হবে না। কিছু লোক আলোচনার টেবিলে বসলে কোনো বিষয় নিয়ে বসতে গেলে আগে বলে এটা আমাকে হবে না, আমাকে দ্বারা হবে না, এটা মনে হয় আমি পারবো না। তো এই আত্মবিশ্বাসী যে কনফিডেন্স থাকা, এই কনফিডেন্সটা প্রত্যেকটা মানুষকে সফলতায় পৌঁছার জন্য আগে তার এটা আনতে হবে তার কাছে, যে আমি কনফিডেন্স, ইনশাল্লাহ আমি পারবো। এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন, তোমরা চিন্তাও করো না, হীনবল হইও না, দুর্বল মনের অধিকারী হইও না, তোমরা সাহস রাখো। তবে তোমরা যদি সততা আর বিশ্বাস আর ঈমান আল্লাহর প্রতি রাখো, ও আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় লাভ করবে, তোমরাই সফলতা লাভ করবে। আমাদের সমাজেও আমরা দেখতে পাই যে বা যারা এরকম আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যায়, সে শুধু একা আগায় না, তার একটা আত্মবিশ্বাসী কনফিডেন্স তার আশেপাশে যারা থাকে তাদেরকে উদ্দীপনা তৈরি করে। আর আত্মবিশ্বাসহীন ব্যক্তি, যার কাছে আত্মবিশ্বাস নাই, অতীত নিয়ে পেরেশান, কি হলো কি হবে, আমাকে দ্বারা এটা হবে না, পারবো কি না। কিছু লোক কিছু কাজ করার আগে মনে হয় এটা পারবো না, এই যে মনে হয় আমি পারবো না, এই যে মনের মাঝে একটা দুশ্চিন্তা, এই সামনের কাজের স্পিডে কিন্তু এটা একটা বিশাল বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য প্রত্যেকটা কাজে, আমি যে কাজই করি না কেন, আমাকে উদ্দীপনা থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কথাটা, যে দুর্বল মুমিন থেকে শক্তিশালী মুমিন সবচেয়ে উত্তম। ঠিক আছে, আমরা প্রতিটা কাজে আত্মবিশ্বাসী হয়ে সামনে যদি ঈমান রেখে এগিয়ে যাই, তো আল্লাহ পাক আমাকে প্রতিটা সাবজেক্টে সফলতা দান করবে। আপনি চমৎকার বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম অতীত নিয়ে দুশ্চিন্তা, অতীত নিয়ে নেতিবাচক চিন্তা, অতিরিক্ত চিন্তা মানসিক অশান্তির কারণ। আমাদের শাইখে বড় চমৎকার বলেছেন যে মানসিক অশান্তিগুলো কেন আসে। অতীতের কোনো নেগেটিভ চিন্তা, কোনো ব্যর্থতা, কোনো বালা মুসিবত, এগুলো নিয়ে চিন্তা করার দ্বারা মানুষের অগ্রগতি সমৃদ্ধিকে একেবারে পিছিয়ে দেয়। আল্লাহ রাব্বুল কারীম বলেন, অতীতে যা হয়েছে তা তো আল্লাহ পাকের হুকুমই হয়েছে। ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। সূরাতুত তাগাবুনের 11 নম্বর আয়াতে আমরা যখন দেখি যে কোনো মুসিবত, বালা মুসিবত যা কিছু আসে সবটা আল্লাহ পাকের হুকুমে আসে। আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও কিন্তু নড়ে না, আল্লাহ পাকের হুকুমে সেটা নড়াচড়া করে। এবং যিনি এই বিশ্বাস করেন আল্লাহ তাআলার উপরে, ইয়াহদি কালবা, আল্লাহ পাক তার অন্তরকে পথ দেখান এবং তাকে সঠিক পথ দেখান, এবং আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন। এজন্য অতীত নিয়ে নেগেটিভ, অতীত নিয়ে নেতিবাচক চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। তার জন্য যে উপায়গুলো আমরা অবলম্বন করতে পারি সেটা হলো তাকদীরের উপরে বিশ্বাস, আল্লাহ পাকের ফয়সালার উপরে বিশ্বাস করা, যে আল্লাহ পাক সবসময় আমার জন্য কল্যাণের ফয়সালা করেন, এই একই বিশ্বাস স্থাপন আমাকে করতে হবে। দ্বিতীয়ত, জীবন থেকে, আমার কথা থেকে যদি শব্দটিকে বাদ দিয়ে দিতে হবে। যদি এমন হতো না, যদি ওষুধটা খেতাম ভালো হতো, যদি ওটা হতো, যদি বলতে আসলে কিছু নেই। আল্লাহ পাকের রহমত যার জন্য হয় তিনি রহমত প্রাপ্তি হন। কোনো কারণে যদি কোনো বালা মুসিবত হয় সেটাও আল্লাহ পাকের রহমত হিসেবে নিতে হবে। এর জন্য জীবন থেকে, কথা থেকে যদিকে বাদ দিয়ে দিতে হবে। আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমি যদিতে যাব কেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই কাজটা আমাকে দেবেন, আমি যদিতে যাব কেন? আমার আল্লাহ আমাকে জন্য যা কল্যাণ মনে করেন সেটি আমাকে দেবেন। যদি অকল্যাণ হয় তার থেকে আমাকে বিরত রাখবেন। এবং নিজেকে দিনই কাজে, কোরআন চর্চায়, দিন চর্চায়, ইসলাম চর্চায় ব্যস্ত রাখতে হবে। কোরআন তেলাওয়াত অনেক বড় দুশ্চিন্তার থেকে মুক্তির খোরাক। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে আল মুমিনুল কবি, শক্তিশালী মুমিন হিসাবে আমাদেরকে কবুল করেন, এবং চিত্ত দুর্বল, মানসিকতা দুর্বল এবং দুর্বল ঈমান থেকে, দুর্বল কলব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আলোচ্য বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলছি মোহাম্মদ ইকরামুল হক। জি বলুন। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছি। হুজুর, আপনারা ভালো আছেন? হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আপনি প্রশ্ন করুন। জি 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 জি। হুজুর তো চমৎকার কথা বললেন, খুব সুন্দর কথা বললেন। দোয়া করুন। দেখ, আমার প্রশ্ন হচ্ছে হুজুর, কোন ব্যক্তি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি শিরক করে,
এদের ব্যাপারে দুনিয়াতে কি শাস্তি হবে এবং আখিরাতে কি শাস্তি হবে? জি, ভালো কিছু আপনি জানতে চেয়েছেন, অত্যন্ত চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন। যে আল্লাহর সাথে শিরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ পাক বলেছেন যে শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যে রব তোমাকে বানাইলেন তাকে তুমি স্বীকার করলে না, যিনি তোমার স্রষ্টা তাকেই তুমি মানলা না। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। শিরিক ছাড়া আরও যত পাপ মানুষ করে থাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু শিরিকের মাপ কখনো হবে না। এটা বিশাল কবিরা গুনাহের মাঝে প্রথম। এই জন্য শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। চমৎকার বলেছেন। ইহজগতে শিরিকের শাস্তি, মুশরিকের শাস্তি লাঞ্ছনাকর। আল্লাহ তাআলা বলেছেন ওলা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। ইহজগতে তাদেরকে পদে পদে আল্লাহ তাআলা আযাব দেবেন, আর পরজগতে তাদের জন্য চির অশান্তির জায়গা, কষ্টের জায়গা জাহান্নাম। মুশরিক অবস্থায় যদি ইন্তেকাল করে, দুনিয়া ত্যাগ করে, তাহলে তার জন্য আল্লাহর জান্নাত, তার জন্য নয়, তার জন্য জাহান্নাম। এজন্য শিরিক থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এবং আমাদের মুফতি সাহেব একটি আয়াত তেলাওয়াত করেছেন, লা শিরকুন ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিঃসন্দেহে শিরিক অনেক বড় জুলুম, অনেক বড় অপরাধ, যে অপরাধের কোনো ক্ষমা নেই তওবা ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুই বলছিলাম। জি বলুন। হুজুর, my father, grandfather and forefather have gone forever. I will go today or tomorrow. ওই চিন্তা করিয়া কি আমাদের জীবনকে বিনির্মাণ করা উচিত নয় কি? জি, সুন্দর বিষয় আপনি সবাই চলে গেছেন। হ্যাঁ জি, যে উনি বলছেন ওনার বাপ দাদা সকলেই তো চলে গেছেন, যারা চলে গেছেন তারা সবাই চলে গেছেন, তাদের থেকে শিক্ষা নেওয়া যে একসময় আমিও থাকবো না, এটা তো আছেই। এটা তো তাযকিরাতাল লিল মুত্তাকিন, ইমানদারদের জন্য বিশাল একটি উপদেশ। এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে, কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যু হবে এই কথাটার স্মরণ রাখা এটাই বড় ওয়াজ। ঠিকই বলেছেন, প্রশ্নতে অনেক উত্তর হয়ে গেছে, আপনার প্রশ্নতে আসলে উত্তর হয়ে গেছে। জি, পজিটিভ চিন্তা, পজিটিভ জীবন যাপনের জন্য কিন্তু ভালো কিছু চিন্তা করা। আমার বাবা একজন বড় আলেম ছিলেন, 5 ওয়াক্ত নামাজে গিয়েছেন, আমাকে নিয়ে গিয়েছেন, আমি নামাজ পড়েছি, বাবা থেকে শিখেছি। তো সেখান থেকে ভালোটা আপনি নেবেন। আমরা যে বিষয়টি আজকে আলোচনা করছিলাম তা হলো দুশ্চিন্তা একজন মানুষকে পিছিয়ে দেয়। আপনার অতীতে একটা ঘটনা হয়ে গিয়েছে, এখন আপনি বারবার সেটাকে আওড়াচ্ছেন, বারবার চিন্তা করছেন, তো দেখা যাচ্ছে যে আপনি নামাজে থাকবেন, আপনি খেতে থাকবেন, ঘুমাতে থাকবেন, এই চিন্তাটা আপনার মন মানসিকতা মগজকে এমনভাবে দখল করে রাখবে যে আপনার স্বাভাবিক জীবনযাপন কিন্তু নষ্ট হয়ে যাবে। স্বাভাবিক জীবনযাপন করা যাচ্ছে না। ইবাদতের ক্ষেত্রে তাই, নামাজও দাঁড়িয়েছেন তাও খালি একই চিন্তা বারবার আসে। এই জন্য দুশ্চিন্তা, অতীত নিয়ে নেতিবাচক চিন্তা আমরা বলেছি, দুশ্চিন্তা বলেছি, অতিরিক্ত চিন্তা আমরা বলেছি। এগুলো মানসিক অশান্তি তৈরি করে, মানুষকে পিছিয়ে দেয়। নিঃসন্দেহে আমাকে শক্তিশালী ইমানদার হতে হবে। আমি অতীতে অসুস্থ হয়ে পড়েছি, এখন আমি শুধু সারাক্ষণে চিন্তা কেন অসুস্থতা হলো, কেন হলো, অমুকের হলো না, আমার কেন হলো, এই ধরনের চিন্তার দ্বারা তো আপনি পিছিয়ে যাবেন, আপনি কাজ করতে পারবেন না। এই জন্য আমরা বলছি, আপনারা যে বিষয়টি বলেছেন পিতা মাতা বা খায়ের থেকে শিক্ষা নেওয়া, এটা তো ভালো শিক্ষা, এটা তো অর্জন করতেই হবে। আমাদের কোরআন সুন্নাহ সকল কিছু তো আমরা অতীত থেকে পেয়েছি। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীন ইসলাম সব তো আমরা অতীত থেকে পেয়েছি, সেটা তো নিতে হবে। এর জন্য বলা হয়েছে দুশ্চিন্তা, মানসিক চিন্তা ইত্যাদি। ধন্যবাদ। আমরা পরের দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি জয়পুরহাট থেকে বলছি। হুজুর জি 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 বলুন। হুজুর, আমি আসকুরুনি আর ছাত্রুনি ইবাদত করি, আর আমি বাংলাদেশ কাজই করতে পারি না। হুজুর, আমার কি আর এমনি পড়া যাবে? হুজুর, বুঝতে পেরেছি। আপনি আরেকবার বলুন, ফাসকুরুনি আসকুরুনি কি যেন বললেন? হুজুর আরেকবার প্রশ্ন করুন। ধন্যবাদ। জি জি ধন্যবাদ। আমরা কিছুটা বুঝতে পেরেছি আপনার কথা নিয়ে। জিকির আসলে বাংলায় কোনো জিকির হয় না। জিকির তো আপনি
যে ভাষায় এসেছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলার মতো মনে হয়, তো আলহামদুলিল্লাহ তো আসলে বাংলা নয়। আলহামদুলিল্লাহ আপনি জিকির করুন, আল্লাহু আকবার আমাদের কাছে অতি ব্যবহারে আমরা বাংলার মতো মনে করছি। আল্লাহু আকবার অনেক বড় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক বড় জিকির, আপনি জিকিরগুলো করবেন। আরেকটি বিষয় সম্ভবত আপনি কি যেন জানতে চেয়েছেন, খুব একটা বুঝতে পারেন। ফাজকুরুনি আজকুরুনি বলেছেন, ফাজকুরুনি অর্থ তো মানে তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি তোমাদেরকে স্মরণ করব। কোরআনে কারীমের আয়াত কি বুঝাচ্ছেন, এটা তো একটা কিছু তো নিঃসন্দেহে বুঝাচ্ছেন। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর দুরূদ শরীফ তো নবীজির জন্য, তো বাবা মার জন্য কি পড়া যাবে? বাবা মার জন্য কি পড়া যাবে সেটা কতবার করে পড়ব বাবা মার জন্য? জি, সুন্দর সুন্দর বলেছেন। নবীর জন্য দুরূদ শরীফ আমরা পড়ি, অসংখ্য অগণিত দুরূদ পড়বেন। জি শেখ। জি, বাবা মার জন্য দোয়া করবেন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ নিজেই বলেছেন তুমি এভাবে দোয়া করো, হে আল্লাহ রব্বি ইগফিরলি আমাকে ক্ষমা করুন, ওয়া লিওয়ালিদাইয়া আমার মা বাবাকে ক্ষমা করুন, ওয়া লিল মুমিনিনা সকল ঈমানদার নরনারীকে আপনি মাফ করুন। এভাবে আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিয়েছেন। এইভাবে রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া বিভিন্ন দোয়া আছে, বাংলায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটাও পড়তে পারেন। মা বাবার জন্য দোয়া করবেন। জি, ধন্যবাদ। অর্থাৎ নবীদের জন্য দুরূদ, পিতামাতার জন্য ক্ষমা চাওয়া, পিতামাতা তথা আমাদের যত মুসলিম ভাই আছে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাসূল বলেছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য যারা চলে গিয়েছেন তাদের জন্য ক্ষমা চাওয়া। এবং বাবা মার জন্য কি দোয়া করতে হবে সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিগফিরলি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এগুলো সব বলা আছে, তাদের জন্য ক্ষমার দোয়া করা। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি, আমি দুইটা প্রশ্ন করব। বলুন। আচ্ছা হুজুর, এর সাথে নামাজ, পাঁচটার নামাজ, এই যে টিভিতে যে সৌদি আরব যে ফজর নামাজটা হয়, ওই সময় যদি পাঁচটার নামাজ পড়ি তাহলে কি অসুবিধা? জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে যে দুই নম্বর হচ্ছে ওই আজানটা শোনার পর, মানে সৌদাবতের আজানটা শুনলে পারেন, শোনার পর তো দৌড় শরীফ পড়ে অনেক সময়, এটা তো ওনাদের সাথে দৌড় শরীফ পড়ি। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। সৌদি আরবে ফজরের যে আজান হয়, অর্থাৎ ফজরের সময়, ফজরের আগে একটা আজান হয়, ফজরের সময় একটা আজান হয়, দুটো আজান কিন্তু সেখানে হয়। একটা আজান হয় তাহাজ্জুদের নামাজের জন্য, আর একটা আজান হয় ফজর নামাজের জন্য। আপনার প্রশ্ন যদি হয় ফজরের আজান হয়েছে তখন কি চাশতের নামাজ পড়া যাবে কিনা, না, তখন তো চাশতের নামাজ পড়া যাবে না। মোতারামের কাছে আমরা শুনবো। জি জি, সৌদি আরবের সময় আর আমাদের সময় তো বেশ কম আছে। বেশ কম আছে মানে উনি জানেন সৌদি আরবে যদি থেকে থাকেন, সৌদি আরবে যদি আপনি অবস্থান করে থাকেন, তাহলে সৌদি আরবের ফজরের যখন আজান হয় তখন তো ফজরের সুন্নত পড়তে হবে, ফজর পড়তে হবে। জি, আর চাশতের নামাজ পড়তে হলে তো 8-9টার দিকে না, ওইটার সাথে ওইটা হবে না। আর এমনিও ফজরের আর যদি এটা হয় যে সৌদি আরবে ফজরের যখন আজান হয় তখন তো আমাদের দেশে সম্ভবত তখন 8-9টা বেজে যায়। জি, যদি এমন হয়ে থাকে তাহলে আপনি বাংলাদেশে ওই সময় আপনি চাশতের নামাজ পড়তে পারেন 8টার পরে। মৌলিক যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে দেশে বাস করছেন ওই দেশের টাইম আপনাকে ফলো করতে হবে। আপনি সৌদি আরবে বাস করছেন, তো সৌদি আরবের 8টা-9টার দিকে আপনি চাশতের নামাজ পড়তে পারেন। আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে 8টা-9টার দিকে আপনি চাশতের নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে সৌদি আরবের যে আজান, আমরা এটা একটু আগেও বলেছি যে সৌদি আরবে কিন্তু একটি আজান হয় তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের যে আজান সেটা তাহাজ্জুদ পড়তে হবে, সেই সময় সেই আজানের পরে ফজরের সুন্নত বা ফজরের নামাজ পড়লে হবে না। ফজরের আরেকটা আজান হয়, ঠিক আজানের কিছুক্ষণ পরে কিন্তু ফজরের জামাত হয়ে যায়, ওই আজানের পরে ফজরের সুন্নতও আপনি পড়বেন,
এবং ফজরের নামাজ আপনি পড়বেন। ধন্যবাদ মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল করিম তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আল্লাহ তাআলার। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অতীত নিয়ে অতি চিন্তা নয়, অতীত নিয়ে দুশ্চিন্তা নয়, অতীতের নেতিবাচক চিন্তা নয়। আমরা সব সময় অগ্রসর হতে চাই, জীবনটাকে অগ্রসর বানাতে চাই, আমরা কামিয়াব রাজুল হতে চাই, মুমিনে কবি হতে চাই। রাব্বি করিম আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের হুকুম পালন করি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী দিন ঠিক এই সময় দেখা হচ্ছে নিউজ 24 পর্দায়। আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে দরুদ ইস্তিগফার পড়ে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা নিউজ 24 কর্তৃক আয়োজিত আজকের এই প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান থেকে যে যেখান থেকে আমরা ভিক্ষার দুইটা হাত উঠাইলাম, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল করে নেন। রাব্বুল আলামিন, গুনায় জর্জরিত আপাদমস্তক, গুনার বোঝা মাথায় লইয়া ভিক্ষার দুইটা হাত বাড়াইলাম। আপনি যদি ক্ষমা না করেন, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো ব্যক্তি নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে জীবনের সকল ভুলভ্রান্তিগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতা। আয় আল্লাহ, যে ভুল করেছি, যা ভুল হয়েছে ক্ষমা চাই। মেহেরবানি করে সব পাপ রাশিগুলোকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ তাআলা, যে যেখান থেকে হাত উঠাইছে, জানি না কার মনে কি দুঃখ, কি বেদনা, কে কি মুসিবতে আছে। হাওয়ায় যে আসলি এগুলা সকলের জন্য পুরা করে দেন। নেক কাজগুলা গ্রহণ করে সফলতা অর্জন করার তৌফিক আপনি দিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানে না কে মা হারাইছে, কে বাবাকে হারাইছে। আয় আল্লাহ, আমার মতো মা হারা, বাবা হারা কে হাত উঠাইছে, তাই প্রত্যেকের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। মা বাবার প্রতি রহম এবং দয়ার ফয়সালা আপনি করে দেন। যাদের মা বাবা বেঁচে আছে, খেদমত করার তৌফিক দিয়ে দেন, হায়াতে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, অতীত থেকে শিক্ষা নিয়া সুন্দর জীবন গঠন করার তৌফিক আপনি দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, বসুন্ধরা কর্তৃক আয়োজিত নিউজ 24 এই চ্যানেলকে আপনি কবুল করে নেন। সংশ্লিষ্ট সকলকে আপনি কবুল করে নেন। এই অনুষ্ঠানকে নাজাতের জরিয়া আপনি করে দেন। মক্কা মদিনার মেহমান হিসাবে আপনি কবুল করে নেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।